সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন, পড়েন জোরে। এখানে তসবির দোকান বইছে, বের হইয়া অল্প দামে তসবি পাওয়া যায়। হাতের মধ্যে একটা তসবি রাখবেন, প্রথম প্রথম স্মরণ করবে, করুক। মানুষ বলবে দেখাই আমল করো, বলুক। তবুও হাতের মধ্যে একটা তসবি রাখবেন সব সময়। তসবি হাতে রাখলে জিকির হবেই হবে, দরুদ হবেই হবে। এখন আপনি জিকির করতেছেন, করতে করতে আপনার ভিতরে অহংকারও আসতে পারে না, আসবেই। এইটা মানুষের সামনে যে অহংকার আছে এমনটা নয়, একা একাও অহংকার আসতে পারে। একা একা জিকির করবেন আর মনে করবেন অন্য কেউ পড়ে না, আমি পড়তেছি, আমি কত ভালো। অহংকার কিন্তু এসে গেছে। যখনই অহংকার আসবে আপনার হাতের মধ্যে তসবি, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, 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 একটা একটা তসবি নিয়ে যাবেন। 10-20 টাকায় তসবি পাওয়া যায়, হাতে রাখবেন। যে যা ফতুয়া দেয় দিক। কেউ কইবে এরকম তসবি রাসূল রাখেন না, এটা বেদাত, বলুক। তার ফতুয়ায় আপনি জাহান্নামেও যাইবেন না, জান্নাতেও যাইবেন না। আপনার আমল দরকার। কি দরকার? তসবি আমরা ব্যবহার করি ইবাদত হিসেবে না, বেদাত হয় ইবাদত। মন গড়া ইবাদতে বেদাত হয়। আমরা জিকিরের মাধ্যম হিসেবে তসবিটা ব্যবহার করি সুবিধার্থে। এটাকে বলে বেদাত লিদ্দিন, এটা জায়েজ। বেদাত ফিদ্দিন, এটা জায়েজ না। দিনের মধ্যে কিছু নতুন আবিষ্কার করা। জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 1 রাকাত বাড়াইলে এটা বেদাত। কিন্তু নামাজের জন্য যদি জায়গা তৈরি করি, এটা বেদাত না। কথা কয় না? মাইকে আজান কে রাসূলের জামানায় হয় নাই, তবে আজান দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আগের জামানায় সাহাবীদের কণ্ঠস্বর ছিল অনেক মোটা, অনেক বড়, অনেক দূরে যাইতো। এখন আমরা যদি খালি মুখে আজান দিই, এখান থেকে 5 গজ কাছেও যায় না, যায়। আমরা আজানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে মাইক ব্যবহার করি, মাইকে ইবাদত মনে করি না। এটা হলো বেদাত লিদ্দিন। দিনের জন্য, দিন পালনের জন্য কোনো কিছু আবিষ্কার করা, দিন পালনের সুবিধার্থে। কইবে এটা বেদাত, আর কয় কোক। কারণ তসবি আমাদের ইবাদত না। তসবি জিকিরের স্বার্থে আমি ব্যবহার করতেছি, জিকিরের জন্য ব্যবহার করতেছি। ঠিক আছে? এই রাসূলের দরুদ পড়বেন বেশি বেশি। আজকে কি হয়েছে বলতে না, ওই যে কি মাদ্রাসা যেন গেলাম, রাহিলিয়া মাদ্রাসায় একটা হাদিস পড়ছি যে এটা আলোচনা করবো, কিন্তু হাদিসের আলোচনা হয় নাই, অন্য আলোচনা দিয়ে বয়ান শেষ করে দিয়েছি। আজকে যে আয়াত আর হাদিস পড়ছি, ওদিকে কিন্তু যাই নাই, আর যাওয়ার সুযোগও নাই। এখন কিছু আমলি এইভাবে কিছু কথা কই, ইনশাআল্লাহ শেষ হবে। আমলের নিয়তে শুনতে হবে, ঠিক না? ঠিক না? তাহলে আপনি যাদের জন্য এত পরিশ্রম করতেছেন, দেখেন মায়ের অবস্থা এটা। আপনার বউ সেম কথা বলবে, আর কি স্বামী তুমি, আমার তো বিয়ে হয় না, হয়তো 4-5টা মেয়ে বলা। আবার যদি তোমার এখন মৃত্যু হইয়া যায়, যেই বিবি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, তোমাকে বারবার বলে স্বামী দোয়া করো আমার মৃত্যু যেন তোমার আগে হয়, কারণ তোমার আগে যদি আমার মৃত্যু না হয়, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও, আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। কি বলে না বউরা? বলে তুমি এখন মারা যাইবা, তোমার এই বউটাই সর্বোচ্চ 1 বছরের মাথায় একটা অজুহাত দাঁড় করাবে, পুরুষ ছাড়া কেমনে চলে, অভিভাবক একজন দরকার।